তো ঘড়িতে বাজে এখন বেলা 2:30। তো আজকে বন্ধুরা বাড়ি আসতে প্রচণ্ড লেট হয়ে গেছে, আর সত্যি কথা বলতে সকালবেলা আজকে রান্না করে বেরোনো হয়নি। তা কী করবো, ডালে চালে বসিয়ে দিয়েছি, তো কুকারেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো গ্যাস অফ করে দিয়েছি, কিন্তু এখনও দেখো এই শিশি করে যাচ্ছে। কখন যে এই শিশিটা থামবে আর খুলবো তাই ভাবছি। বাজে প্রায় 3টে। তো কুকারের শিশি পড়াটা বন্ধ হয়ে গেছে, দেখি এবার খোলা যায় কি না। খুলে গেছে, কি হয়েছে দেখি। প্রচণ্ড ধোয়া, প্রচণ্ড ধোয়া। তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। তো যাকে যাক, এবারে এটা খাওয়ার টেবিলে নিয়ে যাই। মোটামুটি ভালোই হয়েছে আশা করা যায় আর কি। ব্যাস, তো খাওয়ার প্লেট নিয়ে নিলাম। এবারে একটু সুন্দর করে তুলি দেখি। এর মধ্যে বন্ধুরা লঙ্কা তো দেখতেই পাচ্ছ, উপরে অনেক কিছু দিয়েছি। চাল ডাল তো আছেই, সঙ্গে ওল দিয়েছি, বেগুন দিয়েছি। ওই জন্য বেগুন দিয়েছি বলে ভাতের কালারটা একটু লালচে টাইপের এসছে। এই যে দেখো বেগুন উঠছে, প্রচণ্ড গরম তো, তাই মাঝে মাঝে কীরকম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, টমেটো দিয়েছি, আলু তো দিয়েইছি, এই যে আলু। এবার যেটা দিতে হবে অল্প করে একটু সর্ষের তেল, না হলে ঠিক জমবে না, বুঝলে। ব্যাস, বেশি দেবো না, বেশি তেল খাওয়া ভালো না। এবারে একটু চামচ দিয়ে ওলট পালট করে নিই। আর নুনটা বন্ধুরা আগে থেকেই দিয়ে রেখেছিলাম, পরে নুন দেওয়াটা ঝামেলার বিষয়। আর আলুগুলো দেখো এরকম টুকরো টুকরো করে দিয়েছি। জাস্ট একটু ওলট পালট করি, এবার সুন্দর করে ব্যাপারটা মাখি। তো আলু, ওল, বেগুন, টমেটো, লঙ্কা, নুন সব একসাথে। আর পরে একটু তেল দিয়েছি, নামানোর পরে চামচ দিয়ে একটু মাখার চেষ্টা করেছি। ভালো করে মাখতে পারিনি, কারণ চামচ দিয়ে ঠিক মাখা যায় না ভালো করে। যত সময় না ঠান্ডা হবে তত সময় ঠিক ভালো করে মাখা যাবে না। তো এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, বসে থাকতে পারছি না। একটু শুরু করে দিই বন্ধুরা। আর লঙ্কাগুলো এই গোটা গোটা আগেও দেখালাম, চিড়ে দিলে যদি বেশি ঝাল হয়ে যায় ওই জন্য গোটা। এটা চামচে আর কি কানা লেগে একটুখানি লঙ্কাটা ছিঁড়ে গেছে। তো একটু খেয়ে দেখি কীরকম লাগে। আজকে আর ঘিটা দেইনি। ঘিটা এই কারণে দেইনি, তার কারণ যেহেতু একটু বেগুন দিয়েছি আর ওল দিয়েছি, এর সাথে একটু সর্ষে তেল না হলে ঠিক জমবে না, কী বলো বন্ধুরা। তো খেয়ে দেখি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। বাহ, হেভি হয়েছে, মানে দুরন্ত বন্ধুরা। চটজলদি রান্না, যাকে বলে একদম ডায়েটারা কোনো রকমের রান্না আর কি, কিন্তু অপূর্ব হয়েছে। সত্যি কথা বলতে মাঝে মাঝে এরকম রান্না খেতে ভালো লাগে। কালকে সোমবার করেছিলাম, তো কালকে কুকারে এরকম ভাত রান্না করেছিলাম, ভাত, আলু সেদ্ধ আর কুমড়ো দিয়েছিলাম। সত্যি কথা বলতে অপূর্ব লেগেছিল। আর ব্যাপার যেটা হয়েছে, সকালে আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। তো আমি ঘুম থেকে উঠেছি আর আমার বাড়ি কাজে দিদি চলে এসছে, তো রান্না বান্না করা মাথায়। তো সেই জন্য দোকান থেকে বাড়ি আসলাম, এসে তখন বাজে 2:30। কী বা রান্না করব। আর তখন রান্না বসালে, মানে কড়ায় তরকারি ভাত বসালে, সেই রান্না কখন শেষ হবে আর কখন খাবো। ওই জন্য কালকের মতো বুদ্ধি করে একটু সবজি টবজি দিয়ে চটজলদি বসিয়ে দিলাম। হেভি হয়েছে, একটু লঙ্কা ফঙ্কা সব সমেত দিয়েছি, তো দারুণ লাগছে। চটজলদি রান্না করা ব্যাপার থাকলে বন্ধু এরকম করবে, সত্যি কথা। খেতে কিন্তু অপূর্ব লাগে যাবে, কী বলো তোমরা। তো প্রচণ্ড গরম ভাত বন্ধুরা, ধীরে সুস্থে মেখে সুন্দর করে খাই। বেশি বক করলে খাওয়াটা হবে না, 3টে বাজে যায়। তো কাজের দিদি আবার এক্ষুনি চলে আসবে বাসন মাজতে। এসে যদি দেখে যে আমার খাওয়া হয়নি, তাহলে খুব মুশকিল। তো খেয়ে নিই, দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে। ততক্ষণ সবাই ভালো থাকো, সকলকে ভালো থাকো, টাটা।